আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্যে এই কোর্সে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজ মুনিরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের নবম ক্লাস, সহজ পদ্ধতিতে সহিহ কুরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা কোর্সের নবম ক্লাস। আমাদের এই নবম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে বারাকা দান করুন। আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ সম্পর্কে। 3 আলিফ এবং 4 আলিফ মাদের আমাদের আজকের ক্লাস সূচিটা এরকম। প্রথমে আমরা আলোচনা করব 3 আলিফ মাদ, এরপরে 4 আলিফ মাদ, এরপরে আমরা মাদ মনে রাখার সহজ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে 3 আলিফ মাদ দিয়ে। গতকালকে আমরা একটা মাদের ক্লাস করেছিলাম 1 আলিফ মাদ। তো সেই সূত্রে আপনাদের পরিচিত থাকার কথা গত ক্লাসে যে 1 আলিফ মাদ কি। 1 আলিফ মাদের 3 গুণ হচ্ছে 3 আলিফ মাদ। তো এই জন্য আমরা 3 আলিফ মাদের আর ব্যাখ্যা দিচ্ছি না, যেহেতু গত ক্লাসে এটা আপনাদের বুঝে যাওয়ার কথা ইনশাআল্লাহ। 3 আলিফ মাদ কয় প্রকার? 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মাদ্দে আরেজি আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আবারও বলছি, 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। একটা মাদ্দে আরেজি আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে আরেজি কি? মাদ্দে আরেজি হচ্ছে মদের হরফের পরে অক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে 3 আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে আরেজি বলে। তাহলে আমরা এখানে পাইলাম মদের হরফের পরে। মদের হরফ কি? গতদিন আমরা মদের হরফ আলোচনা করেছি যে মদের হরফ হচ্ছে 3টি। আলিফ খালি, তারপরে জবর, মানে জবরের পরে খালি আলিফ, পেশের পরে ওয়াও সুকুন আর জেরের পরে ইয়া সুকুন। এই 3টা হচ্ছে মদের হরফ। তাহলে আমরা মদের হরফের সাথে পরিচিত হইলাম। এই মদের হরফের পরে অক্ফ করলে, মানে তারপরে যে হরফটা থাকবে সেই হরফে অক্ফ করলে, আর সেই হরফটা কি হবে? পরবর্তী সেই হরফটা যদি অস্থায়ী সাকিন হয়, তার মানে সাকিন নাই, অস্থায়ী সাকিন, আরজি সাকিন। আপনাদের মনে পড়বে আমরা একটা ক্লাস নিয়েছিলাম সাকিনের। সাকিনের সেই ক্লাসে আমরা আরজি সাকিন আলোচনা করেছিলাম যে 7টি চিহ্ন থাকলে থামার সময় সেখানে সাকিন দিয়ে পড়তে হয়, সেটা হচ্ছে আরজি সাকিন। এখন আমাদের সেই আরজি সাকিন কাজে লাগবে। অস্থায়ী সাকিন থামার জন্য আমরা যেই সাকিন দিই, তো আমরা যদি মদের হরফের পরবর্তী হরফে থামার জন্য সাকিন দিই, তখন সেই 1 আলিফ মাদটা 3 আলিফে কনভার্ট হয়ে যায়। এটার নাম হচ্ছে মাদ্দে আরেজি। উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন, কারণ এগুলো সাথে আপনারা আপনারা পরিচিত। আমরা পড়ার সময় পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের শেষে এরকম শব্দ আপনারা লেখা দেখেন। তো এখানে আমরা
কি করব? প্রথম উদাহরণ দেখেন, ইয়া সাকি যে জের তারপরে ইয়া সাকিন আছে, তার মানে এটা মাদের হরফ। এখন এরপরে আছে মিমে দুই পেশ আলিমুন। তো এখন আমরা আরজি সাকিনের ক্লাসে জেনেছিলাম যে দুই পেশ থাকলে থামার সময় সেখানে সাকিন দিয়ে থামতে হয়। তো আমরা এখন এখানে একটা সাকিন দিয়ে দিব, মনে করেন এই যে একটা সাকিন দিয়ে দিলাম। এখন আমরা এটাকে পড়ব, এখন এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে। এখানে এক আলিফ ছিল আলিমুন, বাট যখনই আমরা মিমে সাকিন দিচ্ছি তখন এক আলিফ আর এক আলিফ থাকছে না, এক আলিফটা তিন আলিফে কনভার্ট হয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে মাদ্দে আরেজি। আলিম। এর পরের উদাহরণটা দেখেন, আল কিসস, আল কিসসি লেখা আছে, বাট আমরা যখন অক্ষ করব তখন এখানে সোয়াদে একটা সাকিন দিব। কেন দিব? আরজি সাকিন আমরা পড়েছিলাম যদি থামার জায়গায় জের থাকে তাহলে সাকিন দিতে হয়। এই জন্য আমরা দেখেন এখানে একটা জের, যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জের দিয়ে দিলাম। এখন আমরা পড়ব, এটা তিন আলিফ টানতে হবে। এখন আল কিসস। এর পরের উদাহরণ দেখেন, তাত্তাকুনা আছে, কুতে এক আলিফ মাদ। এখন আমরা নুনে অক্ফ করব। অক্ফ করলে আরজি সাকিনের নিয়ম অনুযায়ী আমরা জানি যেখানে অক্ফ করব অক্ফরের জায়গায় যদি জবর থাকে তাহলে অক্ফ করার সময় সেখানে সাকিন দিতে হয়। আমরা একটা সাকিন দিয়ে দিলাম, এই যে মনে করেন পাশে একটা সাকিন আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বড় করে, যে একটা সাকিন দিয়ে দিলাম, মানে এখন আমরা সাকিন পড়ব। তো যখনই আমরা এই হরফে সাকিন পড়ব তখন এই আলিফ, এই এক আলিফ মাদার এক আলিফ থাকে না, তখন এটা তিন আলিফ হয়ে পরিবর্তিত হয়ে যায়। এটা হচ্ছে মাদ্দে আরেজি। এখন আমরা তিন আলিফ টানবো, তাত্তাকুন। এরপরে আমরা আরো একটা উদাহরণ আলোচনা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের কাছে মনে হবে যে উস্তাদ একই কথা বারবার বলছেন। একই কথা বারবার বলার কারণ হচ্ছে যাতে কারো বুঝতে সমস্যা না থাকে, এজন্য একই কথা বারবার বলা। যারা জানেন তাদের কাছে এটা বিরক্তিকর মনে হতে পারে যে একই কথা বারবার শুনতে ভালো লাগে না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে বারবার বলে মাথার মধ্যে ঢুকানো যাতে ভুল আর না হয়। আমরা এখন প্রথম লাইনের সর্বশেষ উদাহরণটি দেখব। বিল মা'রুফি আছে, এক আলিফ মাদ। দেখেন এই যে পেশের পরে ওয়াও সুকুন, তাহলে এক আলিফ ছিল। বাট মা'রুফি এই ফাতে যখন আমরা অক্ফ করব তখন আরজি সাকিনের নিয়ম অনুযায়ী থামার জায়গায় যদি জের থাকে তাহলে সাকিন দিতে হয়। আমরা একটা সাকিন দিয়ে দিলাম। এখন আমরা পড়ব এই এক আলিফটা, এখন যখনই সাকিন দিয়ে দিব তখনই এক আলিফটা আর এক আলিফ থাকবে না, ওটা তিন আলিফে পরিবর্তিত হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখন এটাকে তিন আলিফ টানবো, বিল মা'রুফ। এই হচ্ছে মাদ্দে আরেজি। এভাবে আমাদের বইতে যে উদাহরণগুলো দেয়া আছে এভাবে সাকিন দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। প্রত্যেকটার শেষে সাকিন দেবেন। এই যে মনে করেন আপনারা স্ক্রিনে তাকান, আমি প্রত্যেকটা সাকিন দিয়ে দেখাচ্ছি। হাকিমুন আছে, আমরা এখানে সাকিন দিব, তিন আলিফ টানবো। মুফলিহুনা আছে, বাট যখন সাকিন দিব তখন এটা মুফলিহুন, এরকম তিন আলিফ টানবো। কদিরু এক আলিফ আছে, বাট রতে এখানে সাকিন দিয়ে দিব, তিন আলিফ টানবো। আলিমুন দুই পেশ আছে, সাকিন দিয়ে দিব, তিন আলিফ টানবো। ইয়ালামুনা নুনে জবর আছে, থামার সময় সাকিন দিব, তিন আলিফ টানবো। হিসাবু বাতে পেশ আছে, থামার সময় বাতে সাকিন দিব, তিন আলিফ টানবো হিসাতে। খাবিরুন রতে দুই পেশ আছে, থামার সময় এখানে সাকিন দিব, তিন আলিফ টানবো। কদিরুন দুই পেশ আছে, থামার সময় সাকিন দিব, কদিতে তিন আলিফ টানবো, মানে যেখানে এক আলিফ ছিল সেই জায়গাটাতেই আমরা তিন আলিফ টানবো। আশা করি বুঝাইতে পারছি। তারপরেও প্রশ্ন থাকলে আপনারা পরে আবার প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা। কথা বলা যাবে না এখন, স্টপ বলছি। বলছি যে পড়ার পরে প্রশ্ন, এখন কথা বলবেন না। আচ্ছা, যত প্রশ্ন থাকে আমরা প্রশ্নোত্তর পর্ব যখন ডাকবো তখন। আচ্ছা, তারপরে ২ নম্বর হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কি? মাদ্দে মুনফাসিল হচ্ছে তিন আলিফ মাদের দ্বিতীয় প্রকার।
মাদ্দের হরফের বাম পাশে, অর্থাৎ এখানে দেখেন আমাদের বইতে একটা শব্দ আমরা লিখে দিয়েছি দ্বিতীয় শব্দের শুরুতে, বোঝার সুবিধার্থে, কারণ অনেক সময় দেখা যাবে যে একই শব্দের মধ্যে এরকম আছে, তো একই শব্দের মধ্যে থাকলে সেটা কাউন্ট হবে না। পরবর্তী শব্দের শুরুতে, অর্থাৎ মাদের হরফের বাম পাশে মানে দ্বিতীয় শব্দের শুরুতে, পরবর্তী শব্দের শুরুতে আলিফের সূরাতে হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। আমরা এই আলিফের সূরাতে হামজা বলতে বোঝাতে চেয়েছি আপনাদেরকে যে শিখাইছিলাম যে আলিফ যখন জের জবর পেশ কোনো কিছু গ্রহণ করে তখন ওই আলিফ আর আলিফ থাকে না, ওইটা তখন হামজা হয়ে যায়। তো এই জন্য আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আলিফের সূরাতে হামজা শব্দটা লিখেছি, যে দেখতে আলিফ বাট ওইটা তো হামজা, এজন্য লিখেছি আলিফের সূরাতে হামজা, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এটা আমাদের বইতে, যাদের কাছে বই আছে ৬৬ পৃষ্ঠায় দেখবেন, বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো আলিফের সূরাতে যদি মাদের হরফের বাম পাশে দ্বিতীয় শব্দের শুরুতে আলিফের সূরাতে হামজা আসে তাকে মাদ্দে মুনফাসিল বলে। এই মাদ ও ৩ আলিফ টেনে পড়তে হয়, এটা ৩ আলিফ মাদের দ্বিতীয় প্রকার। যেমন উদাহরণের দিকে তাকান, মা আগনা। এখন এই মা আগনা এক আলিফ ছিল, বাট যখনই এরপরে এই যে আলিফের সূরাতে মিম আলিফ জবর মা, এক আলিফ মাদ ছিল, বাট যখনই এখানে একটা আলিফের সূরাতে হামজা আসলো, আগনার আলিফ আসলো, তখন এই মাটাকে আমরা ৩ আলিফ টেনে পড়ব। এখন আমরা পড়ব মা আগনা ক্বালু আমান্না ছিল, ক্বালু। এরপরে যে দেখেন পরবর্তী শব্দের শুরুতে যে আলিফ আসছে মানে আলিফের সূরাতে হামজা আসছে, হামজাতে খাড়া যাবে, এই জন্য ক্বালুর এক আলিফ ৩ আলিফ হয়ে যাবে। এখন আমরা টানবো ক্বালু আমান্না। মজার ব্যাপার হলো এই মাদগুলোতে ৩ আলিফের চিহ্ন দেয়াই থাকবে, মাদ্দে আরেজিতে চিহ্ন দেয়া থাকবে না, বুঝে ৩ আলিফ টানতে হবে। আর এই মাদ্দে মুনফাসিলে আমাদের দেশে আপনারা যে কোরআনগুলো পড়বেন, সেটা হাফেজি কোরআন হোক আর নুরানি কোরআন হোক, আমাদের দেশে এমদাদিয়া কোরআন হোক, যেই কোরআনই হোক না কেন, আমাদের দেশের কোরআনগুলোতে ৩ আলিফের এই চিহ্নটা দেয়া থাকে। তো যদি হিসাব কিতাবে সমস্যা হয়, ৩ আলিফের এই চিহ্নটা তো দেখে আপনারা বুঝতেই পারবেন যে এটা ৩ আলিফের চিহ্ন। এই চিহ্ন নিয়ে আমি একটু পরে বলছি। তো এই চিহ্ন থাকলে আপনি ৩ আলিফটা আনতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তার মানেই হচ্ছে টেনশনের কোনো কারণ নাই। আমরা বলেছি যে আমাদের কোর্সের নামই হচ্ছে, এই দেখেন এই কোনায় লেখা আছে, বইয়ের প্রত্যেক পৃষ্ঠার উপরে লেখা আছে সহজ পদ্ধতিতে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা, যাতে আপনার কাছে কঠিন মনে না হয়। এজন্য আমরা যে কোনো নিয়ম আলোচনা করার সময় আমরা একটু সহজ কিছু নিয়ম বলে দেই। আজকের ক্লাসের শেষে আমরা বলে দিব ইনশাআল্লাহ। এরপরে ইয়া আবাতি ফাআল, শেষের উদাহরণটা দেখেন, ইয়া এক আলিফ ছিল, তো এরপরে আলিফ আসছে, আলিফের সূরাতে হামজা আসছে, এজন্য এটা ৩ আলিফ হয়ে যাবে। ইয়া আবাতি ফাআল। এই উদাহরণটা দেখানোর কারণ হচ্ছে, কেউ যদি আমাকে এখন প্রশ্ন করেন, উস্তাদ আপনি উপরে লিখলেন যে মদের হরফের বাম পাশে দ্বিতীয় শব্দের শুরুতে আলিফের সূরাতে হামজা আসবে, কিন্তু ইয়া আবাতি ফাআল এখানে তো একই শব্দের মধ্যে আলিফ আছে, এখানে তো দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসে নাই, তাহলে আমরা কেন ৩ আলিফ টানবো? এখানে একটু বোঝার আসে, আমরা যে খাড়া জবর যখন ব্যবহার করি কোনো অক্ষরে, খাড়া জবরটা বুঝায় যে এই অক্ষরের মধ্যে একটা আলিফ আছে। ইয়া খাড়া জবর ইয়া, এক আলিফ টেনে পড়ি কেন, যে ওইটা ইয়া আলিফ জবর ইয়া, এরকম। আর আবাতি, আবুন মানে পিতা, তো এই আবাতি হচ্ছে আলাদা শব্দ, বাট লেখার জন্য ইয়াটাকে খাড়া জবর দেওয়া হয়েছে, ওইটার মধ্যে একটা আলিফ আছে এটা বোঝানোর জন্য, আর আবাতিটাকে ইয়ার সাথে আলিফটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা ক্লাস করলে, কিছুদিন ক্লাস করলে আপনারা ইনশাআল্লাহ সবগুলো ক্লিয়ার বুঝতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে সহজ উদাহরণে আবার আসি, নিচের লাইনে দেখেন, ইলা এক আলিফ মাদ ছিল, আবিকুম পরবর্তী শব্দের শুরুতে আলিফ আসছে মানে হামজা আসছে, এই যে আলিফের সূরাতে হামজা জবর আছে, এজন্য ইলা ৩ আলিফ টানবো, ইলা আবিকুম। এরপরে আমরা
আরো কয়েকটা উদাহরণ বইতে দেওয়া আছে, সব উদাহরণগুলো পড়বেন সুন্দর করে, তিন আলিফ টানবেন প্রত্যেকটা যেখানে তিন আলিফের চিহ্ন দেওয়া আছে। আর চিহ্ন কেন দেওয়া থাকবে এখন তো আপনারা বুঝতে পারছেন। এখন যদি কোনো কোরআনে চিহ্ন নাও দেওয়া থাকে, আপনি যদি মোবাইলে ইন্টারনেটে কোনো কোরআন পড়েন যেখানে তিন আলিফের কোনো চিহ্ন চিহ্ন দেওয়া নাই, তবুও আশা করি ইনশাল্লাহ আমাদের এই কোর্সে যারা থাকবেন, যারা ক্লাস করছেন, তারা এখন পড়তে পারবেন। কারণ এখন আপনার মুখস্থ হয়ে গেছে যে এক আলিফ মাদের পরের শব্দের শুরুতে যদি হামজা থাকে, আলিফের সূরাতে হামজা থাকে, তাহলে ওই এক আলিফ তিন আলিফ হয়। যেমন ইল্লা ইবলিস, এই যে ইল্লা তিন আলিফ টানলাম কেন? কারণ ইবলিসের শুরুতে হামজা আছে। ইবলিসে তিন আলিফ টানলাম কেন? লি এক আলিফ মাদ যদিও, কিন্তু আমরা এখানে সিনে সাকিন দিয়ে অক্ষ করছি, এই জন্য যেখানে আমরা এক আলিফ মাদের পরে এরকম সাকিন দিয়ে অক্ষ করব সেখানে সেটা তিন আলিফ মাদ হবে। তো আশা করি তিন আলিফ মাদের যে দুইটা প্রকার ছিল আপনাদেরকে বুঝাইতে পারছি। বাকিটা কারো না বুঝতে সমস্যা হলে আমাদের কিছুক্ষণ পরে আমরা প্রশ্ন উত্তর পর্ব ডাকবো, প্রশ্ন উত্তর পর্বে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা এখন চার আলিফ মাদে চলে যাব। একটু খেয়াল করবেন, চার আলিফ মাদে যাওয়ার আগে একটা মাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করা দিই। এটা হচ্ছে জেনে রাখা ভালো শিরোনাম দিয়ে আমাদের বইয়ে লেখা আছে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের বইতে যেগুলো মনে রাখতে হবে লেখা আছে সেগুলো মনে রাখতেই হবে, আর যেগুলো জেনে রাখা ভালো লেখা আছে সেগুলো আপনি না জানলেও কোরআন সহি করে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আছে আমাদের বইয়ের 67 পৃষ্ঠায়। জেনে রাখা ভালো, মাদ্দে মুনফাসিলের অন্তর্ভুক্ত আরও একটি মাদ রয়েছে যাকে মাদ্দে সিলায়ে তওয়িলা বলা হয়ে থাকে। আপনারা বলবেন উস্তাদ না জানলেও যেহেতু সহি করে পড়তে পারবো, তাহলে কেন আবার আলোচনা করছেন, কেন আবার কষ্ট বাড়ান? কষ্ট বাড়াই এই কারণে যে এটার সাথে আপনাদের একটু পরিচয় থাকুক। কোথাও দেখলে কেউ বললে যেন আপনার মনে থাকে যে না উস্তাদের কাছে তাজবিদের কোর্স করছিলাম, ওইখানে এরকম একটা পরিভাষা ছিল। অথবা আপনার যেন মনে থাকে কেউ যদি জিজ্ঞেস করে এই জিনিস কি, আপনার যেন মনে থাকে যে এটা আমাদের উস্তাদের বইয়ে আছে, বইটা যেহেতু আমার কাছে আছে সুতরাং খুঁজলেই পেয়ে যাব, এটা যেন একটু মনে থাকে। সেই জন্য আমরা জেনে রাখা ভালো শিরোনাম দিয়ে এটা একটু আলোচনা করছি। বাট এটা যদি আপনি মনে নাও রাখেন তবুও আপনি সহি করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো মাদ্দে মুনফাসিলের অন্তর্ভুক্ত আরও একটি যে মাদ, সেই মাদের নাম হচ্ছে মাদ্দে সিলায়ে তওয়িলা। আপনাদের মনে আছে আমরা মাদ্দে সিলায়ে কাসিরা একটা পরিভাষা আলোচনা করেছিলাম একালিফ মাদের প্রকারভেদের ভিতরে। আর আজকেরটা হচ্ছে মাদ্দে সিলায়ে তওয়িলা। তওয়িলা মানে লম্বা। আচ্ছা, অর্থ বললে আবার প্যাচ লাগে যাবে। অর্থ বাদ, মাদ্দে সিলায়ে তওয়িলা। নাম মনে রাখার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, পরীক্ষায় আমি এই নাম দিব না, এর জন্য কারো টেনশন নেই ইনশাআল্লাহ। তারপরে সেটি হলো হা জমির বা সর্বনামের ওপর। হা জমির, এখন জমির তো অনেকে বুঝবেন না যারা মাদ্রাসায় পড়েন নাই, এজন্য আমরা বাংলা লিখে দিয়েছি সর্বনাম। নামের পরিবর্তে যেই নাম ব্যবহৃত হয় সেই নাম হচ্ছে সর্বনাম। রহিম একজন ভালো ছেলে, সে প্রত্যেক দিন মসজিদে যায়। রহিম একজন ভালো ছেলে, রহিমের আলোচনা করলাম, পরবর্তীতে আমরা বললাম সে প্রত্যেক দিন মসজিদে যায়। এখন আর রহিম বলি না, এখন সে বলি। তো এটাই হচ্ছে আরবিতে এইরকম ব্যবহৃত হয় হা দিয়ে। তো এটাকে বলে, বাংলায় বলে সর্বনাম আর আরবিতে বলে জমির। তো এই হা জমির বা সর্বনামের উপর যদি উল্টা পেশ অথবা নিচে যদি খাড়া জের থাকে, তারপরে যদি হামজা থাকে, তাহলে ওই হা জমিরকে মিলিয়ে পড়ার সময় তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন ফালাহু আজরুহু, এখন ফালাহু এখানে তিন আলিফ টানছি, এটা হচ্ছে জমিরে হা। তো এই জমিরে হার উল্টা পেশের পরে যদি এরকম আলিফের সূরাতে হামজা আসে, সেটাকেও তিন আলিফ টানতে হয় মিলায় পড়ার সময়। এটার নাম হচ্ছে মাদ্দে সিলায়ে তওয়িলা। তো মাদ্দে সিলায়ে তওয়িলা যেখানে, এখানে মিলায় পড়ার সময় শুধু টানতে হবে, বাট যদি অক্ফ যখন করি তখন আর টানতে হবে না। যেমন আজিরুহু, দেখেন এইখানেও একটা মাদের
জমিরের উপর উল্টা পেশ ছিল, কিন্তু এখানে আমরা সাকিন দিয়ে দিছি। তার মানে হচ্ছে শুধু মিলায় পড়ার সময় টান হবে, আর যখন থামবো তখন আর টান হবে না। মা লাহু, শেষের উদাহরণটা দেখেন, মা লাহু আখলাদাহ। তো প্রথম হায় উল্টা পেশ, এখানে আমরা ৩ আলিফ টানছি কারণ তারপরে আলিফ আসছে। আর শেষে আখলাদাহ, এখানে যেহেতু থামছি, মিলাচ্ছি না, এজন্য এটাকে সাকিন দিচ্ছি। এবার আমি যে বললাম এটা না জানলেও আপনি পড়তে পারবেন। কিভাবে দেখেন, সেটা হচ্ছে আপনার জানাই আছে এর আগের নিয়মটা, যে যদি কোথাও এক আলিফ মাদের পরে আলিফের সূরাতে হামজা আসে ৩ আলিফ টেনে দিব। তো এখানে আপনি সেটা দেখে এমনি টানতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় সমস্যা না থাকার কারণ হচ্ছে আমাদের দেশের কোরআনগুলোতে এইসব জায়গাতে ৩ আলিফের চিহ্ন দেওয়া আছে। সুতরাং আপনার আপাতত আপনি তার জাইয়েদ কারি হবেন না, ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনও করবেন না। আপনি কোরআনটা সহি করে আল্লাহর সামনে পড়বেন, তো এইটুকুর জন্য আপনার এত বেশি দরকার হবে না। এটা না জানলেও আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা ৪ আলিফ মাদে যাই। ৪ আলিফ মাদ ৫ প্রকার। দেখে মাথা ঘুরানোর দরকার নাই। এর কোনো নাম আপনাদেরকে মুখস্থ করতে হবে না। কারণ আমি যদি আপনাদেরকে নাম মুখস্থ করতে বলি, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, আমি যদি নামগুলো পড়া দিয়ে দিই তাহলে মোটামুটি স্টুডেন্ট এমনি ২০০ এর মধ্যে ৫০ জনের কাছাকাছি ক্লাস করে, এ কয়জন আর থাকবে না, পরের ক্লাসে দেখা যাবে ২৫ জনে চলে আসছে। এই জন্য আগেই বলে দিচ্ছি, নাম মুখস্থ করার দরকার নেই। যারা মুখস্থ করতে চান তাদের ভালো, তাদের জন্য ভালো। বাট আমাদের স্বাভাবিক যে আপুরা, স্বাভাবিক যে ভাইরা, যারা কোরআনটা সহি করে পড়তে চান, বয়স হয়ে গেছে, সব কিছু মনে রাখা সম্ভব না, তাদের জন্যই আমাদের এই আয়োজন। তাদের জন্য এই বক্তব্য যে আপনাকে নাম মুখস্থ করতে হবে না। বলবেন উস্তাদ নাম মুখস্থই যেহেতু করাবেন না, পড়াবেন না, আলোচনা কেন করছেন? উত্তর ওই একই, যাতে আপনি এগুলোর সাথে একটু পরিচিত থাকেন। কারো কাছে শুনলে মনে হয় না এরকম কিছু আছে, শুনছিলাম। বাট আমি আপনাদেরকে শিখাবো যে এই নাম ছাড়াই আপনি ৪ আলিফ মাদ পড়তে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। আমরা তো আর ইন্টারভিউ দিব না, ইন্টারভিউ দিয়ে চাকরিও নিব না যে ৪ আলিফ মাদ কয় প্রকার লিখতে হবে, সংজ্ঞা দিতে হবে। এগুলো তো আমাদের দরকার নেই। আমাদের দরকার কোরআন সহি করে পড়া। তো আমাদের কোরআন সহি করে পড়ার জন্য এই ৪ আলিফ মাদের নাম আমাদের মুখস্থ লাগবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনে অগ্রসর হই যে কিভাবে আমরা তাহলে এটা চিনব। আসেন একটা একটা করে দেখায়। মাদ্দে মুত্তাসিল, পরিভাষা সহজ, চাইলে মনে রাখতে পারেন। তো মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে ৪ আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। একটু খেয়াল করেন, মাথাটা একটু ঘাটান, কানটা একটু খাড়া করেন, চোখটা একটু স্ক্রিনের দিকে দেন, অথবা যাদের কাছে বই আছে ৬৭ পৃষ্ঠা একটু দেখেন। মাদের হরফের পরে একই শব্দে, তাহলে দুইটা কথা, একটা হচ্ছে মাদের হরফের পরে হবে, আর একই শব্দের মধ্যে হবে। কি হবে? হামজা। যদি আসে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে সেই এক আলিফ মাদটা ৪ আলিফে কনভার্ট হয়ে যাবে, ৪ আলিফ টান হবে। সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। যেমন যা আ, দেখেন জিম আলিফ জবর যা, এক আলিফ মাদ ছিল, এরপরে এই যে হামজা আসছে একই শব্দের মধ্যে, যা একটা শব্দ, মানে সে এসেছে। তো এখন এই যেহেতু একই শব্দের মধ্যে হামজা চলে আসছে এক আলিফ মাদের পরে, এই যে জবরের পরে আলিফ, তার মানে এটা এক আলিফ মাদ। তারপরে একই শব্দের মধ্যে হামজা আসার কারণে এক আলিফ মাদটা আর এক আলিফ থাকে না, তখন এটা ৪ আলিফে কনভার্ট হয়ে যায়, তখন ৪ আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা এটাকে ৪ আলিফ টানবো। আমরা এখন পড়ব যা, এরপরে এখানে বাকি যে উদাহরণ দেখছেন, যেমন আর একটা উদাহরণ আমরা পড়ি, লিল ফুকারা ই, এক আলিফ মাদ ছিল, কিন্তু ফুকারা এক আলিফ মাদের পরে এখানে হামজা আসছে, যার কারণে আমরা এখন এটাকে ৪ আলিফ টেনে পড়বো, এক আলিফটা ৪ আলিফে পরিবর্তিত হয়ে যাবে। এখন আমরা পড়ব লিল ফুকারা ই। তাহলে বুঝাইতে পারছি, এক আলিফ মাদের পরে যদি একই শব্দের মধ্যে হামজা থাকে, তাহলে ওই এক আলিফটা ৪ আলিফ টেনে পড়তে হয়। এটার নাম মাদ্দে মুত্তাসিল। পবিত্র কোরআনুল কারিমে এটাই চিহ্ন দেয়াই থাকবে, টেনশনের কোনো কারণ নেই। টেনশন কমায় আর পড়াই।
যে ভাববেন উস্তাদ এটুকু যদি মনে না থাকে, মনে না থাকলেও সমস্যা নেই। আমাদের দেশে প্রচলিত কোরআনগুলোতে এগুলো দেয়াই আছে। আমরা যে সময় হরকত ছাড়া কোরআন তেলাওয়াত করি যখন, তখন আমাদের এগুলোর দরকার হয়। বাট আপনারা তো স্বাভাবিকভাবে এই হরকত ছাড়া আয়াত লিখবেনও না, পড়বেনও না স্বাভাবিকভাবে। তো এজন্য যে কোরআন দিয়ে পড়বেন এটা দেয়াই থাকবে ইনশাআল্লাহ। তারপরে আমরা যখন আরবি লিখি স্বাভাবিকভাবে আরবিতে কোনো জের জবর কোনো কিছু আমরা ব্যবহার করি না। শুধু অক্ষরগুলো, শব্দগুলো লিখি। তো এইজন্য যারা এভাবে অভ্যস্ত তারা এগুলো মনে রাখতে হবে। আর বাদবাকি স্বাভাবিক আমরা যখন তিলাওয়াত করব তখন আমাদের ৪ আলিফ মাদের চিহ্ন এখানে দেয়াই থাকবে। এজন্য টেনশনের কোনো কারণ নেই। মনে না থাকলেও পড়তে পারবেন। এরপরে আসি ২ নম্বর যে প্রকার ছিল, কি ছিল? মাদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। ১ নম্বর কাজ হচ্ছে নাম বাদ দিয়ে দেয়া। নামের দিক তাকাবেন না, নাম বাদ। আচ্ছা, নামটা বাদ দিলে আমাদের কাজ অর্ধেক হয়ে গেল। এবার আমরা আসি একই শব্দে মদের হরফের পরে তাসদিদ যুক্ত হরফ আসলে ৪ আলিফ টেনে পড়তে হবে। এইটা মনে রাখবেন যে একই শব্দের মধ্যে মদের হরফের পরে, আগেরটা ছিল হামজা আসলে ৪ আলিফ টান হবে। আর এইবার বলতেছি একই শব্দের পরে একই শব্দের মধ্যে মদের হরফের পরে যদি তাসদিদ থাকে তাহলে সেই ১ আলিফটা ৪ আলিফ টেনে পড়তে হয়। এটার নাম হচ্ছে ওইটা, ওই যে মাদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। বাট আমরা তো নাম পড়বো না, নাম মনে রাখবো না। আমরা খালি মনে রাখবো এক আলিফ মাদের পরে একই শব্দের মধ্যে যদি তাসদিদ আসে তাহলে ৪ আলিফ টানতে হবে। কেমন টানতে হবে? ২টা উদাহরণ দেখা যাচ্ছে এখানে। একটা হচ্ছে ইয়াতামাসসা। এরপরে আপনারা সূরা ফাতিহা সুন্দর করে আপনারা তিলাওয়াত করেন প্রত্যেক নামাজে, ফরজ নামাজে কমপক্ষে ১৭ বার, সুন্নত নামাজে ২০ বার। তারপরে মানে একজন নামাজি মানুষ কমপক্ষে ৩৭ বার দিনের মধ্যে, যদি তার উপর বেসিক যে নামাজগুলো সেগুলোও যদি পড়েন তাকে ৩৭ বার পড়তে হয়। তো তখন আমরা বারবার পড়ি ওয়ালাদ-দোয়াল্লিন। এখন এই যে ওয়ালা দ বলে একটা লম্বা টান আমরা দেই। কেন দেই? কারণ হচ্ছে এই দর পরে দেখেন লামে তাসদিদ আছে। ১ আলিফ মাদের পরে তাসদিদ আসছে। এইজন্য এখানে ৪ আলিফ টানতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, একই শব্দের মধ্যে মদের হরফের পরে তাসদিদ থাকলে উপরে চিহ্ন থাক আর না থাক, কারণ আপনি নেটে বিভিন্ন জায়গায় আপনি অনেক সময় পড়বেন যেখানে এই চিহ্ন থাকবে না। তো না থাকলেও আপনি যদি দেখেন ১ আলিফ মাদের পরে তাসদিদ আসছে তখন আপনি ওই ১ আলিফ মাদটা ৪ আলিফ টানবেন। এরপরে ৩ নম্বর প্রকার মাদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ। আমাদের ১ নম্বর কাজ হচ্ছে নামটাকে বাদ দিয়ে দেয়া। তো নাম বাদ দিয়ে দিলাম। এবার আমরা সংজ্ঞায় চলে আসলাম। একই শব্দে মাদের হরফের পরে যজমযুক্ত হরফ আসলে ৪ আলিফ টেনে পড়তে হবে। তাকে মাদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ বলে। তাহলে আগেরটা ছিল একই শব্দের মধ্যে মাদের হরফের পরে তাসদিদ আসবে, আর এবার হচ্ছে যজম আসবে। যজম মানে সাকিন। তো এখানে দেখেন একটা শব্দই লেখা আছে, একটু ভেঙে ২ বানানে মূলত একই শব্দ লেখা। আপনারা বলবেন উস্তাদ কোরআনে কি আর শব্দ পাওয়া যায়নি? আপনার একই শব্দ ২ বার এক বানান ভিন্ন করে লেখা লাগছে। কোরআনে আমি আর পাইনি। তো আপনারা যদি পান আমাদেরকে সন্ধান দিবেন। আর যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ মনে রাখবেন যে কোরআনুল কারিমে এই একটা শব্দই আছে, যেই শব্দের মধ্যে শুধু এই একটা মাদ ব্যবহৃত হয়েছে। এখন আপনি যদি এই মাদের নাম, সংজ্ঞা কিছুই মনে না রাখেন, আপনি যদি শুধু ফেরাউনের ডুবে যাওয়ার সময় যে বলছিল আল আন, ফেরাউন যখন বলছিল আল্লাহ এখন আমি মুসলমান হয়ে গেলাম, আমানতু বি রব্বি মূসা কি মূসা ওয়া হারুন, এখন আমি মূসা এবং হারুনের রবের উপর এখন আমি ঈমান আনলাম। তো আল্লাহ বললেন যে আল আন, এখন তুমি ঈমান আনতেছো? সারা জীবন উল্টাপাল্টা করে এখন ডুবে মরার সময় তুমি ঈমানের কথা বলো? তো ওই একটা জায়গাতে শুধু এই আল আনে ৪ আলিফ মাদ আছে। যে ১ আলিফ দেখেন এই যে আলিফে খাড়া জবর ছিল, পরেই সাকিন আসছে একই শব্দের মধ্যে। এজন্য এই জায়গায় ৪ আলিফ টানতে হয়। তার মানে আপনি নাম বাদ দেন, সংজ্ঞা বাদ দেন, আপনি যদি শুধু এই একটা শব্দ মনে রাখেন তাহলে এই যে ৩ নম্বর প্রকার যেটা, এইটা আপনি আদায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চিহ্ন তো দেয়াই থাকবে। তাহলে দেখেন জিনিসগুলো কত সহজ। অথচ আমরা এগুলো স্টাডি না করার কারণে আমরা ৪ আলিফ মাদ, এত প্রকার, এই নাম, এই নাম। এখন বলেন এই মাদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ এইটা মনে রাখা সহজ
এই সংজ্ঞা মনে রাখা সহজ, নাকি খালি মনে রাখবো যে কোরআনে একটা শব্দ আছে, সেই শব্দ হচ্ছে আল আন, উস্তাদ বলছিল ওইখানে আতে 4 আলিফ টানে পড়তে হবে, এটা মনে রাখা আরো সহজ। আর এর বাইরে যদি কোনো শব্দ আপনারা পান তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি কারেকশন করে দিব ইনশাআল্লাহ। তো আপাতত আমরা এই পবিত্র কোরআনে একটা শব্দই পেয়েছি, তাসবিদের কিতাবগুলোতে একটাই লেখা আছে। তো এই একটা জায়গাতেই 4 আলিফ মাদ হবে, এই একটা শব্দ। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রকারে চলেন যাই। 4 নম্বর প্রকার হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। নামটা বাদ দিলাম, দেওয়ার পরে এবার আমরা সংজ্ঞাতে আসি। কোনো শব্দ বা কালিমা ব্যতীত, এত সময় শব্দের মধ্যে ছিলাম, এর আগে যে 3 প্রকার গেছে শব্দের মধ্যে ছিলাম, শব্দের মধ্যে এক আলিফের পরে হামজা আসবে, শব্দের মধ্যে এক আলিফের পরে তাসদিদ আসবে, শব্দের মধ্যে এক আলিফের পরে সাকিন আসবে। আর এবার শব্দ থেকে বের হয়ে চলে আসলাম। এবার শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মাদের হরফের পরে তাসদিদ আসলে 4 আলিফ টেনে পড়তে হবে। আপনারা বলবেন উস্তাদ এটা আবার কেমন কথা, শব্দ নাই কিছু নাই, তার মধ্যে আবার মাদের হরফ কই পাবো, আবার তাসদিদ বা কোথায় পাবো? যেহেতু আপনি বলছেন শব্দ না অক্ষর, তো অক্ষরের মধ্যে আমরা আবার এগুলো কিভাবে খুঁজে পাবো? একটা ইন্টারেস্টিং বিষয়। তো এখানে আমি দেখেন লিখে দিয়েছি এই জন্য যে আপনি এটুকু মনে রাখবেন যে এখানে হরফের নাম টেনে পড়তে, আপনি টানবেন কোথায়? এটা তো কোনো শব্দ না, এটা তো একটা হরফ। তো এখন এই জন্য আমি ছোট্ট করে আমাদের বইতে এখানে লিখে দিয়েছি যে এই মাদে হরফের নাম টেনে পড়তে হয়। এবার আসেন কেন টেনে পড়তে হয়। আপনার পরিচিত উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাই। সূরা বাকারা, পবিত্র কুরআনুল কারীম খুললেন, খুললে প্রথমে সূরা ফাতিহার পরে আপনি দেখতে পাইলেন সূরা বাকারা লেখা আছে। ভালো কথা। সূরা বাকারা পড়া শুরু করলেন, সূরা বাকারার শুরুতেই লেখা আছে এই যে আলিফ লাম মিম, এটা লেখা আছে। এখন এইখানে চারি আমাদের একটা চিহ্ন দেওয়া আছে, এটা দেখে তো আমরা বুঝে নিব ইনশাল্লাহ যে 4 আলিফ টানতে হবে। বাট কেন 4 আলিফটা টানবো কেন? এখন এই সংজ্ঞার মধ্যে যাইতে হবে যে শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মাদের হরফের পর তাসদিদ থাকবে। দেখেন এখানে এই আলিফ লাম মিম, এই মিমের উপরে একটা তাসদিদ দেওয়া আছে পবিত্র কোরআনগুলোতে। এখন আমরা এটাকে বুঝবো কি করে যে এর মধ্যে মাদের হরফ আছে? এই জন্য আমি বাম পাশে তাকান এবং আমাদের বইয়ে 68 পৃষ্ঠায় তাকাবেন। এখানে আমি এটা বোঝার জন্য ভেঙে লিখে দিয়েছি যে আপনি তাসদিদও খুঁজে পাবেন, মদের হরফও আপনাকে আমি খুঁজে বের করে দেখা দিব। আলিফ লাম মিম, এটাকে এবার আমরা ভেঙে লাগবো। হামজা জবর আ, লাম ফাজল লিফ, আলিফ লাম, লাম লিখতে গেলে লাম আলিফ জবর লা, তারপরে মিমে সাকিন দিতে হয় লাম। মিম লিখতে গেলে মিম ইয়া মিম, এরকম লিখতে হয়। এবার দেখেন লাম যখন লিখছি তখন এই যে জবরের পরে আলিফ আসছে, তার মানে এক আলিফ মাদ। এখন কি আপনি পাইছেন যে হরফের মধ্যে কি থাকবে, যে শুধু হরফের মধ্যে মাদের হরফের পরে তাসদিদ। এবার তাসদিদ হচ্ছে এই যে 2 মিম, লামে 1 মিম ছিল পরে 1 মিম, তো স্বাভাবিকভাবে 2 মিম যদি এরকম পাশাপাশি হয় পরের মিমে তাসদিদ দিতে হয়। তো এখানে দেখেন এই যে তাসদিদ দেওয়া আছে। তো আপনাকে আমি এই এক আলিফ মাদও দেখা দিলাম, এরপরে এই তাসদিদও দেখা দিলাম। মূলত এই মানে এটা গ্রাউন্ড লেভেলে থাকে আর কি, দেখা যায় না স্বাভাবিকভাবে, দৃশ্যমান না, আন্ডারগ্রাউন্ড, সরি আন্ডারগ্রাউন্ডে থাকে বলে এটাকে দেখা যায় না। তো এটাকে ভেঙে দেখা দিলাম যে এই কারণে মূলত আলিফ লাম মিমে টানতে হয়। এই জন্য এখন আমরা যখন আলিফ লাম মিম পড়ব তখন আমরা এখানে লম্বা টেনে পড়ব। আলিফ লাম মিম, এর পরেরটা ওই একই রকম আলিফ লাম মিম সদ, এখানেও সেম কাহিনী। এবং এই কাহিনীটা আর একটু বুঝতে পারবেন এর পরেরটাই গেলে। পরেরটায় আসেন, শেষটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এটা কি? নামটা বাদ দেই, সংজ্ঞাতে আসি। কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মাদের হরফের পর সাকিন আসলে 4 আলিফ টেনে পড়তে হয়। আগে ছিল শব্দ বা কালিমা ব্যতীত শুধু মদের হরফের মধ্যে, মানে মদের হরফের পরে তাসদিদ আসলে, আর এবার হচ্ছে সাকিন আসলে। তো এখন আমরা সাকিনটা বের করব। পবিত্র কোরআনে দেখবেন এরকম কফ লেখা আছে, উপরে একটা 4 আলিফ মাদের চিহ্ন দিয়ে আছে। এখন মনে কি কখনো প্রশ্ন জাগে না যে এখানে 4 আলিফের চিহ্ন কেন দিল? কারণটা কি? এর বিহাইন্ড রিজন কি? পিছনের কারণ কি? সেটা হচ্ছে
দেখেন কফ যদি আমরা লিখতে যাই, কফ যখন আমরা লিখতে গেলাম তখন এখানে কফ আলিফ জবর ক, তারপরে ফা লিখলাম। তো এখন দেখেন আপনার এই সংজ্ঞার সাথে মেলে কিনা, যে হরফের মধ্যে মদের হরফের পরে এই যে কফ আলিফ, তাহলে এটা মদ হয়ে যাচ্ছে, পরে সাকিন আসছে, এই জন্য কফ 4 আলিফ টানতে হয়। যখন বিভিন্ন সূরার শুরুতে দেখবেন এটা দেয়া আছে কফ। এখন আমরা এটা টানবো কোথায়? কফের কোন জায়গায় টানবো? কফ বলে ধরে রাখবো? কোথায় টানবো? এটা আমরা ওই যেখানে 1 আলিফ মাদ ছিল ওইখানে 4 আলিফ বানাবো। আলিফ লাম র, লামটা তো ব্যাখ্যা করেছি আগের উদাহরণে। আইন সিন কফ, আইন সিন কফ। দেখেন সিন, হ্যাঁ সিনে দেখেন 1 আলিফ মাদ, তারপরে সাকিন আসছে। কফে 1 আলিফ মাদ, তার উপর সাকিন আসছে। এইসব কারণে এগুলোতে 4 আলিফ টানা হয়। এরপরে তো বক্তব্য আছেই যে কিছু না দেখলে উপরে চিহ্ন দেখব, সেটা দেখাচ্ছি। তো 4 আলিফ যে মদগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করলাম, এর মধ্যে শেষের যে উদাহরণগুলো ছিল, যে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল এবং মুখাফফাফ, অর্থাৎ পবিত্র কোরআনের শুরুতে যেই শব্দগুলো দেয়া থাকে আমরা 4 আলিফ টেনে পড়ি, এটা পবিত্র কোরআনে সর্বমোট 8টি হরফ ব্যবহৃত হয়। 8টি হরফ আছে এরকম, যেই হরফগুলো বিভিন্ন সূরার শুরুতে আছে সেগুলোকে 4 আলিফ টেনে পড়তে হয়। এই হরফগুলো উচ্চারণ করতে 3টি হরফের প্রয়োজন হয়। সেটা হচ্ছে কাফ, মিম, আইন, সিন, লাম, নুন, কফ, সদ। তো মূলত এই 8টা হরফেই 4 আলিফ টেনে পড়তে হয়। যখন দেখবেন হুরুফে মুকাত্তাআত হিসেবে বিভিন্ন সূরার শুরুতে এই 8টা হরফে 4 আলিফ মাদের চিহ্ন দেয়া থাকবে। আর এটাকে যদি কেউ মুখস্থ রাখতে চায় তাহলে কামা আসালি না কসা মুখস্থ রাখলে এই 8 হরফ মুখস্থ হয়ে যাবে। তো এরপরে জেনে রাখা ভালো, তার মানে না জানলেও সমস্যা নাই। একই শব্দে যদি কয়েকটি মাদের কারণ পাওয়া যায়, একটা শব্দ আছে, এখন তার মধ্যে কয়েকটা মাদ আছে, তখন কোন মাদ দ্বারা হবে? একই শব্দের মধ্যে একাধিক মাদের কারণ পাওয়া গেলে যেই মাদ বেশি শক্তিশালী সেই মাদ ধারা হবে। এখন আপনারা বলবেন উস্তাদ শক্তিশালী মাদ কোনটা, এটা আমরা বুঝবো কি করে? তাহলে তো ওদের মধ্যে মারামারি লাগা দিতে হবে, মারামারি লাগানোর পরে যেটা জিতবে বুঝবো যে সেটা শক্তিশালী। মারামারি লাগানোর দরকার নেই, আমরা শক্তিশালী মাদ আমরা বুঝবো। একটা তালিকা আমাদের বইয়ে 69 নম্বর পৃষ্ঠায় আমরা তালিকা দিয়ে দিয়েছি, যে শক্তিশালী মাদ হচ্ছে ধারাবাহিকতা এরকম। সবচেয়ে বেশি শক্তিশালী পাওয়ারফুল মাদ হচ্ছে মাদ্দে লাজিম, তারপরে হচ্ছে মাদ্দে মুত্তাসিল, তারপরে 3 নম্বর পজিশনে আছে মাদ্দে আরেজি, তারপরে 4 নম্বরে আছে মাদ্দে মুনফাসিল, তারপরে 5 নম্বরে আছে মাদ্দে বদল। এগুলো ফাইট টাইট যাদের লাগানো ছিল, দরকার ছিল এলমে তাসবিদের কারি সাহেব যারা, তারাই এগুলো বিচার বিশ্লেষণ করে আমাদেরকে এই তালিকা দিয়েছেন যে শক্তিশালী মাদের ধারাবাহিকতা এরকম। এখন একটা শব্দের মধ্যে যদি একাধিক মাদ পাওয়া যায় তাহলে এই তালিকা ফলো করতে হবে। এই তালিকার মধ্যে যেই মাদটা শক্তিশালী আমরা সেটার উপরে আমল করব, সেই মাদটা পড়বো, বাকি মাদগুলো বাদ যাবে। বলবেন উস্তাদ এমন কি হয়? এবার দেখেন উদাহরণ একটা দেখায়। দুআ আ, এই একটা শব্দের মধ্যে এখানে মাদ্দে তাবাই আছে, মধ্যে মুত্তাসিল আছে। মাদ্দে তাবাই মানে তো ওই যে প্রথম যে মাদ আলোচনা করেছিলাম জবরের পরে খালি আলিফ, সেটা আছে। মধ্যে মুত্তাসিল আছে মানে 1 আলিফ মাদের পরে হামজা, সেটাও আছে। মধ্যে আরেজি আছে, কারণ আমরা হামজাতে যখন অক্ফের জন্য সাকিন দিব তখন এটা আবার মধ্যে আরেজি 3 আলিফ হবে। তো এখন এইখানে মধ্যে তাবাই আছে, মুত্তাসিল আছে, মধ্যে আরেজি আছে, এখন পড়বো কোনটা, ধরবো কোনটা? এখন আমরা এই তালিকায় চলে যাব, যেহেতু এই শব্দের মধ্যে আমরা 3টে মদ পাইছি। এখন এইখানে যে তালিকা আছে এর মধ্যে মধ্যে মুত্তাসিল হচ্ছে পাওয়ারফুল 2 নম্বরে যেটা আছে। তো এখন এই জন্য আমরা এখানে মধ্যে মুত্তাসিল পড়বো, অর্থাৎ 4 আলিফ মদ এখানে পড়বো। আমরা এখন পড়বো দুআ, এরকম পড়বো। তো এই হচ্ছে জেনে রাখা ভালো। তো আপনি এটা না জানলেও পড়তে পারবেন, কারণ আমাদের কোরআনগুলোতে যেখানে এরকম 4 আলিফ পড়তে হবে ওইখানে 4 আলিফ দেয়া থাকে, যেখানে 3 আলিফ পড়তে হবে 3 আলিফের চিহ্ন দেয়া থাকবে ইনশাআল্লাহ। আমরা তো অনেক লম্বা আলোচনা শুনলাম, অনেকের মাথা ঘুরতে পারে যে উস্তাদ এতক্ষণ কি বললেন, সব মাথার উপর দিয়ে গেছে, চুলের উপর দিয়ে গেছে। তো এখন আমরা একটু মাথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, মাদ মনে রাখার সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি স্ক্রিনে দেখা না গেলে ওইটা আপনার ওইখানে সমস্যা, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। বাকি যারা দেখছেন তারা কি স্ক্রিনে আছে তাদের?
আচ্ছা। ওয়েট আর কারো কথা বলার দরকার নেই, বুঝতে পারছি। তার মানে অধিকাংশ মানুষেরা যেহেতু দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না তাদের ওইখানে নেটওয়ার্কের কোনো ফল আছে। আপনারা দয়া করে লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমি ০.৫ মিনিট সময় দিচ্ছি। আপনারা দ্রুত লিভ নিয়ে আবার জয়েন করেন ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এতক্ষণ যে ক্লাস আমরা করলাম, সেই ক্লাসটাকে আমরা এখন সহজে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এটার জন্য একটু দেখতে হবে। আচ্ছা, যারা ক্লাসে ছিলেন একজন মনে হয় লিভ নিতে বাকি আছে, মানে জয়েন করতে বাকি আছে। বাকিরা যারা লিভ নিয়েছিলেন জয়েন করেছেন। তো আমরা এখন শুরু করতে পারি। মাদ মনে রাখার সহজ পদ্ধতি। এতক্ষণ তো বিস্তারিত আলোচনা করলাম। এবার আমরা আসি আরো সহজ কিভাবে মনে রাখতে পারি। এই সহজ পদ্ধতিটা আমাদের বইয়ে ৬৯ নম্বর পৃষ্ঠায় লেখা আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের পরে সাকিনযুক্ত ইয়া, পেশের পরে সাকিনযুক্ত ওয়াও বলে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন, আচ্ছা, কেউ স্পিকার অন করবেন না। আমি তো বলেছি যে যখন প্রশ্ন উত্তর পর্ব হবে আমি ডাকবো। ক্লাসে কেউ ভুলক্রমে ওই স্পিকার অন করবেন না। কারণ আপনার কথা অন্যদের সমস্যার সৃষ্টি করে। তো আমাদের ক্লাসে যেহেতু আমরা মোটামুটি ১ ঘন্টা সময়ের মধ্যে ক্লাস করি, আর ইলমে তাসবিদের বিষয়, এজন্য আমরা চেষ্টা করব যে আমার কোনো আচরণে অন্য কেউ ডিস্টার্ব ফিল না করে। আর এরপরে যখন প্রশ্ন উত্তর পর্ব থাকবে তখন আপনি প্রাণ খুলে প্রশ্ন করতে পারবেন, কথা বলতে পারবেন, সমস্যা নেই। তো আমরা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের পরে সাকিনযুক্ত ইয়া, পেশের পরে সাকিনযুক্ত ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন নুহিহা, এই একটা শব্দের মধ্যেই মনে রাখলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না। এরপরে ২ নম্বর হচ্ছে খাড়া জবর। খাড়া জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হবে। লিহাযিহি, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে ৩ নম্বর, হরফের উপর ঢেউয়ের মতো বাঁকা চিহ্ন, ঢেউয়ের মতো বাঁকা চিহ্ন, এই যে এই চিহ্ন হরফের উপর দেখলে ৩ আলিফ টেনে পড়তে হবে। যেমন লা ইলাহা। এরপরে ৪ নম্বর, হরফের উপর তরবারির মতো মোটা চিহ্ন হলে ৪ আলিফ টেনে পড়তে হবে। যেমন এই যে আলিফ লাম মিম, যেটা আমরা টেনে দেখিয়েছি। আর ৫ নম্বর হচ্ছে এক আলিফ মাদের পরের হরফে সাকিন করে থামলে ৩ আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ মাদের পরের হরফে সাকিন করে থামলে ৩ আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, এবার বলেন আমি কি এর মধ্যে কোনো নাম বলছি? এর মধ্যে কোনটা মধ্যে তাবাই, কোনটা মধ্যে সিলায় তউইলা, কাসিরা, মুনফাসিল, মুত্তাসিল, লাজিম, হরফি মুসাক্কাল, লাজিম কালমি মুখাফফাফ, এই যে যত নাম ছিল, কোনো নাম কি আমি এর মধ্যে ইউজ করছি? আমরা কোনো নামই ইউজ করি নাই। এই মাদ মনে রাখার সহজ পদ্ধতি, যেটা আমাদের বই ৬৯ নম্বর পৃষ্ঠা আছে, এটুকু যদি আপনি পড়েন, আপাতত মোটামুটি কোরআন আপনি সই করে পড়তে পারবেন। খুব বেশি কোনো জায়গায় ঠেকবেন না ইনশাআল্লাহ। ব্যতিক্রম নিয়ম খুব কমই হয়, ম্যাক্সিমাম এগুলোই আছে। তো এই জন্য যাদের এই নিয়ম কানুন মনে থাকবে না, দেখলে মাথা ঘুরবে, সব কিছু বাদ দিয়ে ৬৯ পৃষ্ঠায় চলে আসবেন। আইসে খালি এখানে যে ৫টা লাইন লেখা আছে, এই ৫টা লাইন পড়বেন। ইনশাআল্লাহ আপনাকে কথা দিতে পারি আপনার ম্যাক্সিমাম মাদ সহি হয়ে যাবে, কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এখন হচ্ছে আমার প্রশ্ন উত্তর পর্ব। তো প্রশ্ন উত্তর পর্বে আগে একটু বলি যে আমি যা কিছু পড়াই, এই যা কিছু শোনেন, একটু কষ্ট করে রিপিট আবার শুনবেন। যারা আমাদের আপুরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, যখন বাসায় কাজ করেন, রান্না বাড়া করেন, এটা প্লে করে দিয়ে ক্লাসটা শুনতে ভালো লাগুক অথবা খারাপ লাগুক, ক্লাসটা শুনতে শুনতে কাজ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার ইলমে তাসবিদ মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যখন আপনি একটু শুইতে যান,
বইটা একটু হাতে নেন। আজকে যে ক্লাসটা হয়ে গেছে, ওই ক্লাসটার উপরে একটু চোখ বুলান। আপাতত সামনের ক্লাস পর্যন্ত। কয়েকবার একটু পড়েন, মুখস্থ হোক বা না হোক। এটুকু আপনাদের অনুরোধ। এইটুকু যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে কথা দিতে পারি ইনশাআল্লাহ আপনারা সহি করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এগুলো বইয়ে যে পৃষ্ঠাগুলো আজকে আমরা পড়লাম একটু কষ্ট করে পড়বেন। এখন বলেন, আমাদের ব্যাপারে আজকের ক্লাসের ব্যাপারে আপনাদের কার কি জিজ্ঞাসা আছে? অনেকেই কথা বলতে চাচ্ছিলেন। তো আমি যখন প্রশ্ন উত্তর পর্ব ডাকি তখন আবার লোক খুঁজে পাই না। তো আপনারা যাদের যত প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন। আগে বলতে বলি না, আমি শেষ করি তারপরে। আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমরা বাই সিরিয়ালে ডাকবো। কারণ সবাই যদি কথা বলা শুরু করে দেন তাহলে তো আমরা কারো কথা শুনতে পারবো না। এজন্য আপনারা যার যার যত প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করেন। আমি একে একে সবারটা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে দেখা যাচ্ছে জান্নাত আক্তার হ্যান্ড রাইজ করেছেন। জান্নাত আক্তার বলেন, কি প্রশ্ন আছে? আচ্ছা, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, জান্নাত আক্তার কথা বলেন না কেন? ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি প্রশ্ন আছে বলেন। মুখস্থ করলে তো অবশ্যই ভালো হবে। আচ্ছা, তারপরে আকলিমা আপু আপনাকে শোনা যাচ্ছে না, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। আকলিমা আপুর কথা আসে না। হ্যাঁ, তারপরে কে বলছেন? জি, বলেন। হুম। তাসদিদের আলোচনায় তো আসেনি। ওখানে তো কোথাও তাসদিদ থাকবে না। আর জি সাকিনা, আর জি সাকিন। আচ্ছা, তাসদিদের অক্ষ আমরা শিখাবো। তাসদিদে কিভাবে অক্ষ করতে হয় ওটা অক্ষের ক্লাসে ওই আলোচনা আমাদের আছে ইনশাআল্লাহ। আর আরজি সাকিনটা হচ্ছে বইটা হাতে নেবেন, ৫০ নম্বর পৃষ্ঠা বের করবেন। দেখবেন ৭ টা চিহ্ন দেয়া আছে যেগুলো থাকলে আরজি সাকিন করতে হয়। ওই ৭ টা আপাতত মনে রাখবেন। বুঝাইতে পারছি? ৫০ নম্বর পৃষ্ঠা। না, না, ওগুলো সামনে আসবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আর কার কি প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। না, এখনো ছাড়তে পারি নাই। উম ছাড়লে তো গ্রুপে মেসেজ দিয়ে জানায় দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। সেমিনার গ্রুপে মেসেজ দিয়ে জানায় দিব। অনেকেরই উপহার আছে তো, কারণ এই পরের সেমিনারে ১৯ জন, তার আগেরটায় তো সবার নাম এখনো দেয়নি, অর্ধেকের মতো ইয়ে আছে। তো আমরা হয়তো আর ২-১ দিন দেখে তারপরে যারা দিয়েছে পাঠায় দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আর কার কোনো প্রশ্ন আছে? বলেন। আমরা যখন বুঝাইলাম যে কি জানি বললাম, যে রহিম ভালো ছেলে, সে প্রত্যেকদিন মসজিদে যায়। এই যে রহিম ভালো ছেলে, সে প্রত্যেকদিন মসজিদে যায়, রহিমের পরিবর্তে যে সে ব্যবহার করলাম, এটার নাম হচ্ছে সর্বনাম। আর এই আরবিতে এই সর্বনামগুলোকে বলে জমির। আর এটা বোঝানোর জন্য হা ব্যবহার হয়। যেমন বাইতুহু, তার বাড়ি। হুম। তো এই তার বাড়ি, এই হু দ্বারা তার বোঝানো হয়। এটাকে জমির বলে আরবিতে। বুঝাইতে পারছি? আচ্ছা, ওয়েট, যিনি যিনি প্রশ্ন করছিলেন তার প্রশ্ন আগে শেষ করি। একজনের প্রশ্ন আরেকজন নিয়ে নিলে হবে না। জান্নাত আক্তার, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা বাংলায় সর্বনাম বলে ওইটাকে আরবিতে জমির বলে। আচ্ছা, এবার যে আপু বলছিলেন সে আপু বলেন।
হায়ে জমিরই বলতে হবে। হায়ে জমির মানে যেগুলো দ্বারা তার, উহার, তার এই অর্থ প্রকাশ করা হয় সেইগুলোকে হায়ে জমির। ওই হিসাবে আপনার হায়ে জমি-টমির কিছুই বলার দরকার নাই। আর ওই হিসেবে যেটা বলছি ওই নিয়মই বলার দরকার নাই। ওই নিয়ম ছাড়াই আপনি ইয়ে করতে পারবেন। ওইখানে তো লিখে দিছেন। ওইখানে ওইটা বুঝানোরই দরকার নেই। এই নিয়মে আসারই দরকার নেই। ওইটা তো লিখে দিছি জেনে রাখা ভালো। যাদেরকে আপনি আগে কোরআন শিখাবেন, জেনে রাখা ভালো যেগুলো আছে আমাদের বইতে এগুলো আগে না শিখাইলে কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? আচ্ছা। থাকলে বলবেন কোনো সমস্যা নেই। আমাদের ক্লাস উন্মুক্ত। যত প্রশ্ন আছে কোরআন শিক্ষা সংক্রান্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে কেউ ভাবার দরকার নাই যে উস্তাদের কাছে এত প্রশ্ন করলে উস্তাদ আবার রাগ করে কিনা, এরকম কোনো সুযোগ সম্ভাবনা ইনশাল্লাহ এখন পর্যন্ত নাই। এজন্য প্রাণ খুলে যেকোনো প্রশ্ন করতে পারেন। এমন মনে করারও দরকার নেই যে এই সহজ প্রশ্ন জিজ্ঞেস করব, মান সম্মানের ব্যাপার, সবাই কি মনে করবে? এমনও কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। কারণ জ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন করলে মানুষ শিখে। জ্ঞানের ক্ষেত্রে লজ্জা নেই, এটা মনে রাখতে হবে। আরবিতে প্রবাদ বলে হচ্ছে লা হায়া ফিল ইলম, জ্ঞানের ক্ষেত্রে লজ্জা করতে নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আপু আমি তো ওইগুলো তো দোকানে পাবেন। ওইগুলো তো আমাদের কোনো ইয়ে না, ব্যবসায়িক প্রতিষ্ঠান না যে আমাদের কাছে ওরকম কোনো কিছু ইয়ে নাই আরকি। ওইগুলো আপনারা লাইব্রেরি থেকে এভেইলেবল পাওয়া যায়, ওগুলো কিনে নিবেন। আপনার নিকটস্থ বাজারে গেলেই আপনি পেয়ে যাবেন। আর যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে যে হাফেজি কোরআন ভালো অর্থ সহ কালার কোডের এরকম কোনো কিছু থাকলে আমাদেরকে জানাবেন, ঠিকানা দিব। অনলাইন থেকে বিভিন্ন কোম্পানির আছে, সংগ্রহ করে নিবেন। যদি নিজে না পারেন বলবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব, ওইখানে অর্ডার দিয়ে কালেক্ট করে নিবেন। বুঝাইতে পারছি? বলেন। গত ক্লাস আপনি করছিলেন? গত ক্লাসে বুঝি নাই বলছি। গত ক্লাসে ছিলেন আপনি? তাহলে ক্লাস রেকর্ড দেখেন। ক্লাস রেকর্ড দেখে না বুঝলে প্রশ্ন করবেন, সমস্যা নেই। যদি যদি আপনি ক্লাস রেকর্ড দেখেন তাহলে আমি অ্যান্সার দিব, হ্যাঁ? তাহলে আমি বলি আপনার রেকর্ড দেখছেন। আচ্ছা, আচ্ছা, রেকর্ড যদি দেখে থাকেন আগে আমাকে ইনশিওর করতে হবে। হ্যাঁ, সমস্যা নেই। না বুঝলে আমি বুঝাইয়া দিব। মাদ্দেলিন, তাই তো? আপনি রেকর্ড কতটুকু দেখছেন আল্লাহই জানে। আমি আপনাকে বুঝাই। একটু দেখেন। এই যে আপনার সেই খওফিন। এখানে আমরা বলছিলাম মাদ্দেলিন হচ্ছে জবরের পরে যদি ওয়াও সাকিন থাকে অথবা ইয়া সাকিন থাকে, কি থাকে বলেন? তার পরের অক্ষরে যদি অক্ষ করি, বলেন তার পরের অক্ষরে যদি, আমি আপনারা যে পর্যন্ত গেছি সেই পর্যন্ত যাবেন। গাড়ির আগে যদি কেউ যায় তার অবস্থা কি হবে? সে কি বাইসে থাকবে না মারা যাবে? আমি কি ওই পর্যন্ত গেছি? তা আপনি ওই পর্যন্ত কেন গেলেন? আপনাকে আমি যেটা বুঝাই সেটা বুঝতে হবে। তারপরে যায় আপনার কোনো প্রশ্ন থাকলে আবার আমি অ্যান্সার দিব। ঠান্ডা মাথায় বুঝতে হবে। আগে চলে গেলে ব্রেক ফেল করবেন, সমস্যা হবে। আমি বলেছি যে জবরের পরে যদি ওয়াও বা ইয়া সাকিন থাকে, তার পরের হরফে যদি আমরা অক্ফ করি, কি করি? সেই অক্ফের জায়গায় যদি আমরা সাকিন দেই। এখন আমরা সাকিন কেন দেব? ওই যে মাদ্দে ইয়ে আরজি সাকিন পড়ছিলাম, ৭ টা চিহ্ন থাকলে সাকিন দিতে হয়, মনে আছে? সেই আরজি সাকিনের ৭ টা চিহ্নর কোনো একটা চিহ্ন যদি থাকে, তখন এটাকে আমরা ১ আলিফ টানা যায়, ২ আলিফ টানা যায়, ৩ আলিফও টানা যায়। আমরা বলেছি আমাদের সব স্টুডেন্টদেরকে নাজেরা, হিফজ, গুরুত্বপূর্ণ সূরা, আয়াত, দোয়া, হিফজ যা আছে আমাদের যত কোর্স আছে আমরা সবাইকে শিখাই
যে ২ আলিফ টেনে পড়ব। তো এখন এখানে কোনো টান হবে না। আমরা যদি মিলায়ে পড়ি তাহলে দ্রুত পড়তে হবে। খাউফিন। বাট আমি যখন থামবো তখন তো আমি এখানে আরজি সাকিনের কারণে সাকিন দিচ্ছি। তখন এই ১ আলিফটা ২ আলিফ আমরা টানবো। খাউফ, অথবা যদি আপনি একটু সুর-টুর বেশি দিয়ে পড়তে চান ৩ আলিফও টানতে পারবেন। আর যদি একটু তাড়াতাড়ি পড়তে চান তাহলে ১ আলিফও টানতে পারবেন। এটা হচ্ছে মাদ্দে লিন। এখন কি বুঝাইতে পারছি? আর কি প্রশ্ন আছে এটার ব্যাপারে? থাকলে বলবেন, আবার বুঝাবো। বুঝতে পারছেন ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। না বুঝলে আবার আবার বুঝাবো। হ্যাঁ, কোনটা? মাদ্দে বাদল? মাদ্দে বদলটা তো আপনি ক্লাস রেকর্ড তাহলে দেখেন নাই আপনি ভালো করে। মাদ্দে বদল তো বলেছিলাম আমরা। কি বলেছিলাম? একটু দেখলেই তো হতো। আপনি রিপিট ক্লাস রেকর্ড আবার দেখবেন। যে মাদ্দে বদল কাকে বলে। এটা তো খুব সহজ ছিল। আর ক্লাসে তো আমরা বিস্তারিত আলোচনা করেছি। যে আলিফের সাথে যেই মাদ মানে হামজার সাথে যেই মাদ, এই মাদকে বলা হচ্ছে মাদ্দে বদল। দেখেন এই উদাহরণগুলোতে সব আলিফের সাথে বা হামজার সাথে মাদ আছে। বুঝাইতে পারছি? আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। আর প্রশ্ন না থাকলে আমরা তো বলেন। তো পড়া দিয়েছিলাম। নেব শর্ত দিই নাই। নেয়ার ব্যাপারে বলেছিলাম যদি সময় থাকে আমরা নিব। সময় না থাকলে আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিস ক্লাস হয় সবার কাছে সবগুলো হয়তো নিতে পারবো না। বাট আমরা কিছু, কিছু করে পড়া নিব। তবে সবগুলো পড়া আমরা দিয়ে দিব যেন সবাই সঠিক করেন ইনশাআল্লাহ। আমাদের পড়াশোনা আত্মাহিয়াতে আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর করে মনে করেছেন। আরো একটু আগে মনে করলে হয়তো আমরা আরো আগে ২-৪ জনের কাছে শুনতে পারতাম। তো ইনশাআল্লাহ এটা আমরা কম বেশি শুনবো। সবার কাছে শুনতে পারি অথবা সবগুলো শুনতে পারি না পারি। আমাদের প্র্যাকটিস ক্লাস থাকবে। তখন আমরা এগুলো শুনবো। আপাতত পড়া দিয়ে দিব। তো আমাদের আগামী ক্লাসে পড়া থাকবে হচ্ছে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা। দরুদ শরীফ এবং দোয়া মাসুরা। দোয়া মাসুরা, দরুদ শরীফ তো একটাই। আর দোয়া মাসুরা আমাদের বইয়ে দেখবেন ৯ টা দোয়া মাসুরা আছে। আমরা সবগুলো ক্লাস রেকর্ড প্রয়োজনে দিয়ে দিব। আপনারা যেটা নামাজের মধ্যে পড়েন সেটা শোনাবেন। আর আমার জানা নেই যে আপনাদের মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এর বাইরে হয়তো ২-১ জন ২-১ টা পড়তে পারেন। বাট আপনি যে কয়টা পড়েন সবগুলোর ক্লাস রেকর্ড আমরা দিয়ে দিব। আমাদের বইয়ে দেখবেন ৯ টা দোয়া মাসুরা আছে। আল্লাহর নবী এই ৯ টা দোয়া মাসুরা নামাজের মধ্যে পড়তেন। তো যার যেটা মুখস্থ আছে সে সেটা প্র্যাকটিস করবেন। আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিব ইনশাআল্লাহ। এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আগামী ক্লাসে তাহলে ক্লাসের সাথে দরুদ শরীফ আর দোয়া মাসুরা প্র্যাকটিস করবেন। পড়া কবে নিব? পড়া নিব ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস ক্লাস রাখবো। প্র্যাকটিস ক্লাসে আমরা পড়া নিব। এই বই? না, বইয়ে আপনাদের তো বইয়ে তো ২ টা পার্ট আছে। একটা হচ্ছে সহজ পদ্ধতিতে সহিহ কোরআন তেলাওয়াত শিখা। এই অংশে যা কিছু আছে এটা আপনাদেরকে পড়ানো হবে। আরেকটা আছে গুরুত্বপূর্ণ সূরা, আয়াত, দোয়া, হিফজ, শব্দ অর্থ সহ। এটা তো লম্বা সময়ের ব্যাপার। এটা আমাদের বর্তমানে ৬ষ্ঠ ব্যাচ চলে। উনাদেরকে মুখস্থ করানো হচ্ছে অর্থ সহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? নাই। ঠিক আছে। তাহলে আমরা একটু মুনাজাতের মাধ্যমে শেষ করছি। আমাদের একজন কোরআনের সাথী, একজন আপু, উনার আম্মা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের আপুর আম্মাকে যেন জান্নাতবাসী করেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষ মোনাজাত করব এবং আপনাদের সবার কাছে আমাদের আপুর নাম হচ্ছে রোমানা আফরোজা আপু। উনি দীর্ঘদিন যাবৎ আমাদের একাডেমির সাথে আছেন। উনি বর্তমানে আপনাদের মতো এরকম তাজবিদ কোর্স, তারপর অন্যান্য কোর্স শেষে উনি গুরুত্বপূর্ণ সূরা, আয়াত, দোয়া, হিফজ কোর্সে ক্লাস করেন। উনি প্রায় ৩ বছরের মতো আমাদের সাথে বিভিন্ন কোর্সে যুক্ত আছেন।